গাইস, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি তাদের প্রত্যেকের মোবাইলের একটি কমন সমস্যা হলো মোবাইল ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া। আমাদের মোবাইলের মধ্যে তেমন কোনো ফটো ভিডিও নেই, তারপরেও কিন্তু মোবাইল ফোনের স্টোরেজ ফুল। আমার মোবাইল ফোনের স্টোরেজ হলো 256 জিবি, অনেক স্টোরেজ, তেমন কোনো ফটো ভিডিও নেই, মোবাইল ফোনের স্টোরেজ ফুল। এরকম সমস্যা কিন্তু প্রত্যেকটি মোবাইল ফোন ব্যবহারকারীর ক্ষেত্রে হয়ে থাকে। নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। এতগুলো স্টোরেজ যাচ্ছে কোথায়? নিশ্চয়ই কেউ জায়গা দখল করে রেখেছে। আজকের ভিডিওতে এমন 3টি টিপস দেখাবো যে 3টি টিপসের মাধ্যমে আপনি খুব সহজেই কোনো ফটো ভিডিও ডিলিট না করে মোবাইল ফোনের স্টোরেজ পুরো খালি করতে পারবেন। কোনো কিছু ডিলিট করতে হবে না, কিন্তু মোবাইল ফোনের স্টোরেজ খালি হয়ে যাবে। এই 3টি টিপসের উপরে আর কোনো টিপস হয় না। চলুন শিখিয়ে দিই, দেখিয়ে দিই কীভাবে আপনি মোবাইল ফোনের স্টোরেজ খালি করতে পারবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। এখন আমি দেখাবো যে কীভাবে আপনি কোনো ফটো ভিডিও ডিলিট না করে মোবাইল ফোনের স্টোরেজ সহজে খালি করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি যে আমার মোবাইল ফোনের স্টোরেজ কত জিবি আর কত জিবি লোড হয়ে গিয়েছে। এই দেখুন, আমার মোবাইলের টোটাল স্টোরেজ হলো 256 জিবি আর লোড হয়ে গিয়েছে 210 জিবি, আর মাত্র কয়েক জিবি খালি আছে। এখন আমি এই 3টি সেটিংসের মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের স্টোরেজ খালি করতে পারবেন। 1 নাম্বার সেটিংসটি করার জন্য মোবাইলের সেটিংসের মধ্যে আসবেন, তারপর নিচে এসে অ্যাবাউট ডিভাইসের মধ্যে আসবেন, তারপর স্টোরেজ অপশানের মধ্যে আসবেন। আসার পর এখানে একটা অপশান দেখতে পারবেন সবার উপরে, অ্যাপস। এই অ্যাপসের মধ্যে আপনাকে আসতে হবে। তাহলে কোন অ্যাপসগুলো সবথেকে বেশি জায়গা নিয়েছে আপনার মোবাইলের মধ্যে, সেই অ্যাপসগুলো আপনি সবার উপরে দেখতে পারবেন। দেখুন, প্রথম যে অ্যাপসটি রয়েছে লাইটরুম। এই লাইটরুম 16 জিবির বেশি জায়গা নিয়েছে, 16 জিবির বেশি জায়গা নিয়েছে। আসলে কিন্তু লাইটরুমের সাইজ হলো ওই 100 MB মতো, কিন্তু 16 জিবি জায়গা নিয়েছে। কারণ এই অ্যাপটি আমি অনেক দিন ব্যবহার করি, সেই জন্য আর কি লাইটরুমের মধ্যে বিভিন্ন ডেটা জমে গিয়েছে, সেই জন্য 16 জিবি মতো জায়গা দেখাচ্ছে এখানে। ইনস্টল নিয়েছে 10 জিবি। এখন আপনি এই অ্যাপসের মধ্যে আসবেন, আসার পর আপনি ডেটা ক্লিয়ার করবেন। ডেটা ক্লিয়ার করলে কি হবে, এই অ্যাপসটি নতুন করে ওপেন হবে, নতুন করে আপনাকে সাইন ইন করে ব্যবহার করতে হবে, সব ডেটা ডিলিট হয়ে যাবে। এর জন্য আপনি ক্লিয়ার ডেটা অপশান পাবেন, এই ক্লিয়ার ডেটা অপশানে ক্লিক করবেন, তারপর ডিলিট অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু লাইটরুমের সমস্ত ডেটা একেবারে ডিলিট হয়ে যাবে, নতুন করে আবার আপনাকে এই অ্যাপটি ব্যবহার করতে হবে ওপেন করে। এইভাবে আপনারা মোবাইলে যে অ্যাপগুলো বেশি জায়গা নিয়েছে সেই অ্যাপগুলো ডেটা ক্লিয়ার করবেন, তাহলে মোবাইল ফোনের স্টোরেজ খালি হয়ে যাবে। 2 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি গ্যালারি অপশানের মধ্যে আসবেন। গ্যালারি অপশানের মধ্যে আসার পর নিচে আসলেই একটি অপশান পাবেন যে রিসেন্টলি ডিলিটেড, অর্থাৎ যে ফটো ভিডিওগুলো আপনি ডিলিট করে দিয়েছেন সেই ফটো ভিডিওগুলো এখানে আপনি দেখতে পারবেন। এই ফটো ভিডিওগুলো কিন্তু পুরোপুরি ডিলিট হয় না, মোবাইল ফোনে থেকে যায়, যার কারণে কিন্তু স্টোরেজ ফুল দেখায়। এই ফটো ভিডিওগুলো আপনাকে পুরোপুরি ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য 3 ডটে ক্লিক করবেন, তারপর সিলেক্ট অপশানে ক্লিক করবেন, তারপর উপর থেকে সিলেক্ট অল অপশানে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটি ফাইল সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি পার্মানেন্ট ডিলিট এখানে ক্লিক করবেন, তারপর পার্মানেন্ট ডিলিট এখানে ক্লিক করলেই কিন্তু সমস্ত ফটো ভিডিওগুলো এখান থেকে পুরোপুরি ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনের স্টোরেজ একেবারে খালি হয়ে যাবে। এভাবে আপনারা ডিলিট করবেন এখান থেকে। 3 নাম্বার সেটিংসটি আরও চমৎকার। 3 নাম্বার সেটিংসটি করার জন্য হোয়াটসঅ্যাপে আসবেন, তারপর 3 ডট পাবেন, এখানে ক্লিক করে সেটিংসের মধ্যে আসবেন। আসার পর স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর স্টোরেজ অ্যান্ড ডেটা অপশান পাবেন, এখানে আসবেন। তারপর উপরে একটি অপশান পাবেন ম্যানেজ স্টোরেজ, এখানে আসবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে সবাইকে কত জিবি ভিডিও পাঠিয়েছেন। দেখুন, আমি হোয়াটসঅ্যাপে টোটাল 25 জিবির বেশি ভিডিও পাঠিয়েছি। আপনি হয়তো বেশি পাঠাতে পারেন অথবা কম পাঠাতে পারেন, যত জিবি পাঠিয়েছেন সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে। এখন আমি 25 জিবি খালি করব, এর জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি প্রত্যেকটি ভিডিও দেখতে পারবেন যে আপনি কত ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিওগুলো দেখতে পারবেন এখানে। এখন আমি সব ভিডিওগুলো সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি সব ভিডিও ডিলিট করতে পারবো। যে ভিডিওগুলো আপনার প্রয়োজন সেই ভিডিওগুলো সিলেক্ট না করে যে ভিডিওগুলো ডিলিট করতে চান সেই ভিডিওগুলো সিলেক্ট করবেন, তারপর ডিলিট বাটনে ক্লিক করবেন। করার পর এখন আপনি ডিলিট অপশানে ক্লিক করলে কিন্তু সমস্ত ভিডিওগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু 25 জিবি জায়গা পুরোপুরি খালি হয়ে যাবে। দেখুন, সব ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে। চলুন এখন আমি দেখাই যে আমার মোবাইল ফোনের স্টোরেজ কত জিবি খালি হয়ে গিয়েছে। এখন আমি মাই ফাইল অ্যাপসের মধ্যে আসছি। আসার পর দেখুন মোবাইল ফোনের স্টোরেজ কত জিবি খালি হয়ে গিয়েছে। আগে ছিল 210 জিবি, এখন কমে গিয়ে 127 জিবি হয়ে গিয়েছে, মানে 80 জিবি জায়গা খালি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা খুব সহজে কিন্তু মোবাইল ফোনের স্টোরেজ খালি করতে পারবেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।